নমস্কার, চলে এসেছে মিষ্টি আজকে আর একটি নতুন গল্প নিয়ে। ছোট গল্প। তো একজন প্রেমিক আর একজন প্রেমিকা। প্রেমিকা খুব ইনসিস্ট করছে তার বাবার কাছে গিয়ে তার বিয়ের প্রস্তাব দিতে। অনেকদিন ধরেই বলছে, কিন্তু প্রেমিক শুনছে না। কারণ সে একদম বেকার, সে কিছুই করে না, সে শুধুমাত্র প্রেম করা ছাড়া আর কিছুই করে না। তো এই বেকার জীবনে এখন যদি প্রেমিকাকে সে বিয়ের প্রস্তাব দেয় বা তার বাড়িতে গিয়ে বা একটা বিয়ে করে, তাহলে কি করে তার সংসার চলবে, সংসার চালাবে কি করে? এটা তো স্বাভাবিক একটা সাধারণ কোশ্চেন, যে করে প্রত্যেক সময় সে এড়িয়ে যায়। সে কখনোই রাজি হয় না যে সে গিয়ে তার বাবাকে বলবে। যাই হোক, এরকম করে সে এড়িয়ে চলতে 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 6 মাস 1 বছর চলে গেছে। সে এইভাবে এড়িয়ে চলছে, কিন্তু তারপরে আর প্রেমিকা মানছে না, কিছুতেই মানছে না। সে বলছে যে তোমাকে যেতেই হবে, আমি বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি, তোমাকে যেতেই হবে। আমার বাবা তোমার জন্য ওয়েট করবে আগামী সপ্তাহে, তোমাকে কিন্তু যেতেই হবে। তো প্রেমিকা বলছে যদি না যাও তাহলে কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্ক এখানেই শেষ। তখন প্রেমিক বলছে, হ্যাঁ কাজকর্ম তো করি না ঠিকই, সংসার চালানো কষ্ট, কিন্তু বয়সও তো কম হলো না, বিয়েটা তো আমাকে করতে হবে, নাহলে তো এত সুন্দর বউটা আমার হাতছাড়া হয়ে যাবে। এত করে রাজি করিয়েছি যখন, তাহলে যাই হোক যথারীতি। তারপরে সেই প্রেমিকার কথা শুনে বলছে, তোমার বাবা আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হবে, তুমি বলেছো? তখন মেয়েটি বলছে, আমি বাবার একমাত্র মেয়ে, আমি বাবাকে যা বলবো বাবা তাই শুনবে। আমি বাবাকে বুঝিয়েছি আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, আর তোমার সঙ্গে যদি বিয়ে না দেয় তাহলে আমি আত্মহত্যা করব। তো বাবা তো রাজি হবেই, বলো? আমি বাবার একমাত্র মেয়ে না, তাহলে আমার সঙ্গে কেন তোমাকে বিয়ে দেবে না? আমি বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি, তোমাকে কিন্তু যেতেই হবে। আগামীকাল রবিবার বিকেল 5টার সময় তুমি আমার বাড়িতে পৌঁছে যাবে। ছেলেটি বলছে, আগামী রবিবার? মনের মধ্যে তার ধক 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 করছে। আহা, আমি যাবো আগামী রবিবার শ্বশুর বাড়িতে, শ্বশুরের সামনে গিয়ে শ্বশুরের মেয়েকে দাবি করতে। তো যাই হোক, যথারীতি ছেলেটার আর কিছু করার নেই, এখন অ্যাটলিস্ট তাকে যেতেই হবে। তো সে কি করলো, রাজি হয়ে গেল। আর নেক্সট রবিবার সে গেল মেয়েটির বাড়িতে ঠিক বিকেল 5টার সময়, সাজুগুজু করে বেশ ফুলবাবুর মতন সেজে গুজে সুন্দর করে। তারপরে সে গেল কোথায়, সেই তার হবু শ্বশুর বাড়ি। যা গিয়ে বেলটা টিপলো, টিং টং টিং টং। শ্বশুর বাবা তো বেরিয়ে আসলেন, দরজাটা খুললেন তার বাবাই। তাকে দেখে তাকে নমস্কার করলেন, হাত জোর করে পায়ে থেকে প্রণামও করলেন। তখন মেয়ের বাবা আর কি বলছে, আসো এসো, ভেতরে এসো, বসো। যাক ভদ্রতা করেছে, তাকে এসে ভেতরে বসতে দিয়েছে, সুন্দরভাবে সে বসেছে। তারপরে বলছে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তো আপনার তাতে কোনো আপত্তি নেই তো? যখন শ্বশুরকে এই প্রস্তাবটা রাখলেন, হঠাৎ করেই তার যে প্রেমিকা সে বেরিয়ে আসলো ঘর থেকে। কি করে? সুইমিং কস্টিউম পরে। বোঝো বন্ধুরা, সুইমিং কস্টিউম পরে বেরিয়ে আসলো। ওটা দেখে তো ছেলেটা লাফ দিয়ে উঠেছে, একই পোশাক ওর তোমার? হ্যাঁ, এই পোশাকে তুমি বেরিয়ে এসছো বাইরে, ঘরের বাইরে, এটা কেমন পোশাক? তখন সে উঠে গিয়ে বলল, আপনার মেয়ে কি বাড়িতে এমন পোশাক আশাক পরে নাকি? আপনি বাবা হয়ে এরকম পোশাক আশাক পরার পারমিশন দেন? কেমন বাবা আপনি? তখন মেয়েটির বাবা মাথা চুলকালো, গালে হাত দিল, সবকিছু ভেবে বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কেমন বাবা আমি? মেয়েকে আমি ইচ্ছে করে এমন পোশাক পরিয়েছি। কেন? কারণ দেখো, তুমি তো একটা বেকার ছেলে, তোমার তো কিচ্ছু নেই, তুমি আমার মেয়েকে যে কি খাওয়াবে সেটা ভগবানই জানে। তাহলে আমার মেয়েটারকে আমি কি করছি, জেনে শুনে, আবার উপায়ও নেই, কারণ মেয়ে জেদ ধরেছে তোমার সঙ্গেই বিয়ে দিতে হবে তাকে, না হলে সে অন্য কারোর সঙ্গে বিয়ে বসবে না। তাহলে এখন আমি কি করব? জেনে শুনে আমার এই ঘরের মা লক্ষ্মীকে আমি কি করছি, জলে বিসর্জন দিচ্ছি, তাই না? তোমার সঙ্গে বিয়ে দেওয়া মানে হচ্ছে আমার মেয়েটাকে আমি জলে বিসর্জন দিচ্ছি। তাই জলে বিসর্জন দিলে মেয়েটাকে তো সাঁতার কাটা শিখে যেতে হবে, তাই না? তার জন্য যাতে সে সাঁতারটা ভালো জানে, সাঁতারটা জানে করতে পারে, তার জন্য আমি তাকে আগে থেকে সুইমিং কস্টিউম পরিয়ে রেখেছি।
যাতে সে সাঁতার শিখতে পারে, সাঁতার শিখে তোমার সঙ্গে বিয়ের পর তাকে হাবুডুবু যাতে আর খেতে না হয়, সে যেন তার জীবনে সাঁতার শিখে নিয়ে তার জীবনের তলিতে এগিয়ে যেতে পারে। তোমার মতন অপদার্থের সঙ্গে বিয়ে দিলে যে আমার মেয়ের জীবনটা কি হাল হবে সেটা তো আমি ভালো করেই জানি, কিন্তু আমার মেয়ে জানে না, তাই তাকে এখন থেকে সাঁতার শেখানোর অভ্যাস করছি, তাই তাকে আমি সুইমিং কস্টিউম পরিয়ে রেখেছি। তো এই ছিল আজকের গল্প, জামাই শ্বশুরের কি বলবো সম্বন্ধের প্রস্তাব। তো কেমন লাগলো তোমাদের বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে মিষ্টিকে একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করো, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর তোমাদের সঙ্গ না পেলে আমি কি করে এগোবো? আর আমার শর্টসগুলো কিন্তু অবশ্যই দেখো, অনেক কষ্ট করে তৈরি করি আপনাদের জন্য। প্লিজ কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ। রাধে কৃষ্ণ।